একটা পক্ষ হয়তো কাজে খুশি হয় আর আরেকটি পক্ষ হয় ব্যথিত। আর আমাদের পুলিশের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো দেখলেই দেখবেন, আপনারা খেয়াল করবেন, আমাদের মামলায় বাদী হয় একজন কিন্তু আসামি হয় একাধিক। আর যে কারণে পুলিশের যে ভালো বলার লোকগুলোর চাইতে খারাপ বলার লোকগুলি হয় অনেক বেশি। যে লোকটি খুন করে বা যে লোকগুলো খুন করে তাদেরকে যখন আমরা অ্যারেস্ট করে আনি, তাদের পরিবার কখনো আমাদেরকে ভালো বলেছে এইরকম রেকর্ড আমাদের কপালে জুটেনি। তো যাই হোক, আমরা আসলে সবাই, আমরা যারা সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করি, তো তাদের প্রত্যেকেরই এই অভিযোগগুলো আছে। যেমন আমি আপনাদেরকে বলি, আমি প্রথমে আসার পর অনেকবার করে বলেছি যে আমার পুলিশ কখনোই জায়গা জমি নিয়ে কাজ করবে না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সেই জায়গা থেকে আপনাদেরকে সরাতে পারিনি। আমি কোনোভাবেই পারিনি জায়গা জমির বিষয়গুলোকে আমরা কোর্টে দিতে, এবং অনেক ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে রিকোয়েস্ট গুলো পেয়েছি। তো আমি আমার সেই ছোটবেলায় আমার এক স্যারের একটি কথা দিয়ে আমি একটি কথা এখন খুব বেশি মনে পড়েছে। তো স্যার চরিত্র গঠন সম্পর্কে আমাদেরকে পড়াচ্ছিলেন। তো তখন আমাকে বলেছিলেন চরিত্রের একটা সংজ্ঞাটা ছিল এরকম: অন্ধকারে তুমি যা, সেটাই তোমার চরিত্র। অর্থাৎ আমি আড়ালে একাকিত্ব, আমি যা বলি সেটাই আমার চরিত্র। আমি হয়তো এই জনসম্মুখে আমি যা বলছি সেটা আমার প্রকৃত চরিত্র না, সেটা হয়তো আমার একটু মুখোশ, কিন্তু আমি যখন আড়ালে আবডালে আমি কি, সেটাই আমার চরিত্রের মূল দিকটা ফুটে ওঠে। তো আমি আপনাদের কাছে আশা করব যে হ্যাঁ, আমরা আমাদের চেষ্টা ত্রুটি করছি না, আমাদের সবকিছুতেই চেষ্টা আছে, সফলতা ব্যর্থতা সেই দুটো আমাদের থাকবে। আর আমি মানুষ নই, সরি, আমি ফেরেশতা নই, আমি শয়তান। যদি আমি শয়তান হই তাহলে আমার 100% হবে ভুল, আর যদি আমি ফেরেশতা হই তাহলে 100% হবে আমার ভালো। তো আমি যেহেতু ভালো এবং মন্দ মিলিয়ে, তাই আমি মানুষ। আর আমি যেহেতু মানুষ, সেহেতু আমার ভালোও থাকবে, খারাপও থাকবে। হ্যাঁ, আমার খারাপটি আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, আমি সেই দিকে আপনাদের কাছে সবসময় আমি চাইব। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে কারণে আমরা এই 24 এনেছি, যে কারণে আমরা এতগুলো তাজা প্রাণ ঝরিয়েছি, এতগুলো মানুষকে আমরা স্থায়ী পঙ্গুত্বের দিকে নিয়ে গিয়েছি, সেই স্বাধীনতার সেই জায়গাটুকু, সেই স্বাধীনতার স্বাদটুকুকে আমরা আদৌ উপলব্ধি করতে পারছি কিনা। আমরা বলছি যে পুলিশ সেদিন অন্যায় করেছে, হ্যাঁ, আমিও আপনাদের সাথে সাথে কণ্ঠ মিলিয়ে বলছি যে হ্যাঁ, পুলিশ সেদিন অন্যায় করেছে। আজকে আমরা পুলিশকে কতটুকু স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছি, সেটাকে আমরা আমাদের নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে একটিবার প্রশ্ন করতে পারি না? আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমরা যেন সবাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি যে আমি কি সেই দিনের যে অন্যায়গুলো হয়েছিল সেগুলো থেকে আজকে কি আমরা কতটা দূরে আছি, কতটা নিরীহ মানুষকে আমরা সেবা দিতে পারছি, কতটা আমরা, আমি আজকে যখনই দেখি যে যখনই তো আমার কাছে মনে হচ্ছে ভালো, তারপরেই দেখা যায় যে আমার স্যার বলেছেন যেটা, ইউনূস স্যার যেটা বলেছেন যে এই একটা তকমা পড়ে যায় আমাদের গায়ে যে হয়তো আমরা ফেসিস্ট, কিন্তু আমরা তো জানি আমরা কি ছিলাম সেদিন। আমরা তো জানি যে আমরা কতটা বঞ্চনার শিকার হয়েছিলাম সেদিন। আমাকে যে কোনো এক জায়গায় পাঠানো হয়েছিল যে যাতে করে তুই বাবা মরলে ময়রা যা, কারণ তার কয়েকদিন আগে ওইখানে একজন উপজেলা চেয়ারম্যানকে, আপনারা নিশ্চয়ই জানেন উপজেলা চেয়ারম্যান কত বড় ক্ষমতা ধরে একজন ব্যক্তি একটা উপজেলার জন্য, সেই চেয়ারম্যানকে থানার কোনার ভিতরে ব্রাশ ফায়ার করে গুলি করে স্পট ডেড করা হয়েছিল। তো সেখানে আমাকে পাঠানো হয়েছিল যে তুই সেখানে যেয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর। তো আমরা সেই জায়গাতে কাজ করে এসেছি। তো আমরা জানি যে সেই কষ্টের দিনগুলো। তো তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে এবং আমরা সেই সীমাবদ্ধতাগুলো সবসময় আমরা স্বীকার করে নিই, এবং আমাদের অক্ষমতা আছে সেটাও আমরা স্বীকার করে নিই, এবং আমরা এখানে যারাই আছে তারা 100% কখনোই কিউর করতে পারবো না যতক্ষণ না আপনি আমি আমরা সবাই নিজেদেরকে সেই জুলাই চেতনাটুকু অন্তরে ধারণ করতে পারবো। আমি বিশ্বাস রাখি, আমি আস্থা রাখি, আমি পূর্ণ আস্থা রাখি যে আমরা সবাই এই যে জুলাইয়ের
যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটাকে আমরা আমরা অন্তরে ধারণ করে আমরা প্রত্যেকে মান হুশ, সরি আবারও বলছি, মান হুশ, মান এবং হুশ, আত্মমর্যাদা বোধ সম্পন্ন প্রাণী হয়ে আমরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে, নিজেদের বিবেককে প্রশ্ন করে, হ্যাঁ আমরা যেন আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এইটুকু আমাদের সবার কাছে প্রত্যাশা রইল। আর পুলিশের যে দোষগুলো সেই দিন ছিল, সেই দোষগুলো যেন আর কালকে আর কেউ যেন বলতে না পারে, সেই জন্য আপনারা যারা যারা এখানে আছেন তাদের প্রত্যেককে আমি আমি অনুরোধ করব, প্লিজ আপনি অন্ধকারে যা থাকবেন তা যেন দিনের আলোতে জনসমক্ষেও যেন সেই একই প্রতিচ্ছবি যেন আপনাদের মধ্যে আমরা দেখতে পারি, সেটুকু আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রত্যাশা রাখবো। সেই প্রত্যাশাটুকু রেখে জুলাইয়ের আমাদের যে আন্দোলন এবং আজকে আমরা যে জায়গাটাতে এসেছি, ভবিষ্যতে যেন আমরা আমাদের বাংলাদেশকে একটি সোনার বাংলায় পরিণত করতে পারি, সেটুকু প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে ধন্যবাদ। ইসলাম।